দেখো, কেশব নাগের বইয়ে একটি ক্লাস 5-এ গুণফলের চ্যাপ্টারে একটি অঙ্ক আছে, যার গুণকের স্থানগুলি ফাঁকা এবং বেশ কিছু গুণফলের জায়গাও ফাঁকা, সেগুলো আমাদের ভরতে হবে। তো এখানে দেখো 1 আছে, তো সাথে সাথে কত গুণ করলে 1 আছে? 3 7 21 হয়। তাহলে আমি এখানে 3 বসাতে পারি। তো 3 দিয়ে বাকি অংশটাকে গুণ করব। 3 7 21, হাতে থাকে 2, 3 9 27, 2 29, মিলে যাচ্ছে। 3 5 15, 2 17, 3 3 9, হাতে 1 ছিল, তাহলে 9 1 10। এবার দেখো এইখানটা ফাঁকা আছে, তো নিচে তোমার দশকের স্থানে যে 4 আছে, 9-এর সাথে কত যোগ করলে 4 হয়? 9 5 14। তাহলে এখানে আমরা 5 বসাতে পারি। হাতে 1, ওখানে উপরে হাতে 1 রয়ে গেল, এখানে লিখে রাখছি মনে রাখার জন্য, হাতে 1 রইল। আচ্ছা দেখো, সাথে সাথে কত গুণ করলে 5 হয়? 5 7 35 হয়। তাহলে এখানে 5 বসাতে পারি গুণকের দ্বিতীয় স্থানে। তাহলে বাকিটাকে 5 দিয়ে গুণ করি। 5 9 45, 5 7 35-এর 5, 5 9 45, আর 3 48, হাতে থাকে 4, 5 5 25, 4 29, 5 3 15, 15, আর 2 17। দ্বিতীয় লাইন হয়ে গেল। তৃতীয় লাইন, এখানে 5 আছে। দেখো এখানে 8 7 আছে, আর হাতে 1 ছিল, তাহলে 8-এর সাথে 15, 1 16 হয়। 16-র সাথে কত যোগ করলে 5 হয়? 9 যোগ করলে তোমার 25 হয়। তার 5টা এখানে বসেছে, তাহলে আমরা এখানে 9 লিখতে পারি। হাতে 25-এর 2টা হাতে ছিল, আমি এখানে মনে রাখার জন্য বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে 9 কতর সাথে 7 গুণ করলে 9 আসে? 7 7 49, মানে 49। তাহলে 7 দিয়ে বাকি অংশটাকে গুণ করি। 7 9 63, আর 4 67, 5 7 35, 35, আর 6 67, 6 ছিল হাতে, তো 5 7 35, আর 6 41, আর হাতে 4 থাকছে। 3 7 21, হাতে 4 ছিল, 21-এর 41-এ 4 ছিল, 3 7 21, তার সাথে 4 যোগ করলে হয়ে গেল তোমার 25। এবার যোগগুলো সেরে ফেলি। এই যোগটা অলরেডি করাই আছে। 9 2 11, আর 7 তোমার 18, আর এখানে হচ্ছে তোমার 7 2 9, আর হাতে 1